শিক্ষার উপরে একটা উৎসাহ দেওয়ার জন্য, ইন্সপিরেশনের জন্য আমি শিক্ষার উপরেই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, সৃষ্টি, মানব সৃষ্টির প্রথম শিক্ষক ছিলেন আল্লাহ তাআলা, আর মানব সৃষ্টির প্রথম ছাত্র হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো আনুষ্ঠানিক শিক্ষা। অবশ্য আরেকটা কথা আমাদের দেশের উলামায়ে কেরামরা বলেন, সূরা আর রহমান থেকে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যিনি রহমান সৃজিল মানুষ, যিনি রহমান শিখালো কোরআন, সৃজিল মানব শিখালো বয়ান। প্রশ্ন হলো, মানব তো সৃষ্টি করলেন পরে, তাহলে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিলেন আগে কাকে? লৌহে মাহফুজে আল্লাহ তাআলা আলমে আরওয়ায় এই কোরআন আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। সুতরাং আনুষ্ঠানিক শিক্ষা প্রথম আল্লাহ তাআলাই শুরু করেছেন। আলহামদুলিল্লাহ বলি। আমরা অনেক লম্বা কথা বলবো না, সংক্ষেপে বলি। ফেরেশতারা জমিন থেকে মাটি নিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা তৈরি করার জন্য সে মাটি মন্থন করলো। ফেরেশতারা আদম আলাইহিস সালামের গলা পর্যন্ত বানালেন। আদম আলাইহিস সালামের মাথা, তার চেহারা মোবারক, এটা বানালেন আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শিক্ষক হলেন। সকল কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা বলো তো এইটার নাম কি, ওইটার নাম কি? ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা আপনার প্রশংসা করছি, পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাক, আমাদের অক্ষমতা, আমাদের দুর্বলতা স্বীকার করছি। আল্লাহ তাআলা আপনি যা আমাদেরকে শিক্ষা দেননি আমরা সেটা জানি না। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি বলো এইটার নাম কি, ওইটার নাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আদম আলাইহিস সালাম সব পটপট করে বলে দিতে লাগলেন, সব তিনি বলে দিলেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আদম তো জানে, তোমরা জানো না। যে জানে আর যে যারা জানে না বা যে জানে না, তাদের মর্যাদা কি এক হতে পারে? কখনোই এক হতে পারে না। এই যে মর্যাদার কারণে, সম্মানের কারণে, শিক্ষার কারণে আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে হুকুম দিলেন, আমার আদমকে তোমরা সিজদা করো। আল্লাহর হুকুম পালন করা কি বলুন তো, নফল না মুস্তাহাব? আল্লাহর হুকুম পালন করা কি বলেন? সবাই জবান খোলেন, ফরজ। আল্লাহ তাআলা হুকুম কাদেরকে দিলেন? ফেরেশতাদেরকে দিলেন। কি হুকুম দিলেন? আদমকে সিজদা করার জন্য। ফাসাজাদুল মালাইকা কুল্লুহুম আজমাইন। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। দেখেন, আল্লাহ হলেন শিক্ষক, ছাত্র হলো কে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ছাত্র বানালেন। এই জন্য শিক্ষার মর্যাদা অনেক। শিক্ষার মর্যাদা আছে বলেই নূরের তৈরি, আগুনের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সিজদা করেছিল। আল্লাহু আকবার। এই শিক্ষার মর্যাদার কারণে আমাদের দেশে শিক্ষা আছে, কিন্তু সেটা মর্যাদার কোনো শিক্ষা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে যে আয়াত অবতীর্ণ করলেন, প্রথম আয়াত কি হলো বলুন তো? রাসূলুল্লাহর উপরে নামাজ পড়ো। প্রথম আয়াত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। প্রথম আয়াত কি তাহলে বলেন সবাই? ইকরা, পড়ো পড়ো। নবী বলছেন, মা আনা বিকারিন, মা আনা বিকারিন, আই ডোন্ট নো হাউ টু রিড। কেমনে পড়তে হয় তা তো আমি জানি না। এবার রুহুল আমিন জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইকরা বিইসমি রাব্বিক, ইকরা বিইসমি রাব্বিক, তোমার রবের নামে তুমি পড়ো। আল্লাহু আকবার। এই যে রবের নামে, প্রভুর নামে পড়তে বলা হলো, রুহুল আমিন জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। এটা হলো সিনার পড়া। আল্লাহর হাবিব বললেন, আমার সিনাটা এত ভারী হয়ে গেল,
এত বেশি ভারী হলো যে আমি সহ্য করতে পারছিলাম না। আর আল্লাহ তাআলা দুনিয়ার সব জ্ঞান ও বিজ্ঞান যেন আল্লাহ তাআলা সব আমার মস্তিষ্কে, আমার কলবে, আমার জেহেনে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ, এটা বড় মর্যাদাশীল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি এনে দিলেন ওযু করার জন্য। পানি এনে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন নবীজি ওযু করতেছেন, সামনে এতিমের মতো দাঁড়িয়ে আছেন মুখ মলিন করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়েন সবাই। দেখেন ইলম কাকে বলে, ইলম কাকে বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ওযু করতেছেন, তার সামনে এতিমের মতো দাঁড়িয়ে আছে, মুখখানা মলিন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তুমি কেন দাঁড়িয়ে আছো ইবনে আব্বাস? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কিছু পড়ি মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কিছু শুনি তাও মনে থাকে না। নবীজি উযু শেষ করলেন। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের গায়ে দাড়ি মোবারকে তখনও উযুর কিছু পানি লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। বুখারীর হাদিস, ضمني رسول الله صلى الله عليه وسلم فقال اللهم علمه الكتاب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, চাপ দিলেন। আর আমার সিনা মোবারকের দিকে আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি দিয়ে বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব আমাকে এমন ইলম শিক্ষা দিলেন, এমন ইলম দোয়া করলেন যে আমি জীবনে একবার যা শুনেছি, একবার যা পড়েছি, জীবনে দ্বিতীয়বার সেটাকে যদি না দোহরাই নাই অথবা রিপিট করি নাই, এরপরে মৃত্যু পর্যন্ত তা আমি ভুলে যাই নাই। এই পৃথিবীতে আলেম যারা ছিলেন, সে আলেমদের মধ্যে শ্রেষ্ঠ দুইজন আলেম, একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা দুইজন। সুতরাং ভাই, জ্ঞান তো জ্ঞানী। এই নুরানি মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ জ্ঞান বিতরণ করছে। দেখেন কি সুন্দর মাসুম বাচ্চাগুলো, মনে হচ্ছে জান্নাতের ফুল এগুলি বসে আছে। আল্লাহু আকবার। ওরা এখনো মাসুম, এখনো ওদেরকে গুনাহ স্পর্শ করেনি। আমাদেরকে কিন্তু গুনাহ স্পর্শ করেছে। আমাদের নেকিও আছে, গুনাহও আছে, নেকিও আছে, গুনাহও আছে। হয়তো আলহামদুলিল্লাহ কারো নেকিটা বেশি, গুনাহটা কম। আল্লাহ মাফ করুন, কারো হয়তো গুনাহটা বেশি, নেকিটা কম, কিন্তু ওরা মাসুম, এখনো ওদের গুনাহ আর নেকির খাতাটা খোলা হয়নি। আল্লাহু আকবার। ওরা মুকাল্লাদ বিশারা, শরীয়তের আওতাভুক্ত এখনো হয়নি। এই মাসুম বাচ্চাগুলো কি সুন্দর কোরআন শিখছে। আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছে আপনাদের যুবকদের উপরে। মাদ্রাসার এই মাহফিলটায় এলাকার যুবকেরা মাশাআল্লাহ, আবার তারা লাল পাখি হয়ে একেবারে সবাই এক ড্রেস হয়ে মাহফিলের জন্য খাটাখাটনি করেছে, যুবকেরা চেষ্টা করেছে। আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করুন। এটা মুসলমানদের একটা কালচার, একটা সংস্কৃতি। এই সংস্কৃতিগুলো যদি বন্ধ হয়ে যায়, আমাদের দেশে প্রশাসনে যারা আছেন, দুনিয়ায় মদের লাইসেন্স নিয়ে মদের দোকান খুললে এটা বৈধ, লাইসেন্স আছে। দুনিয়ায় যদি ক্যাসিনো জুয়ার লাইসেন্স নিয়ে জুয়ার দোকান খোলে, এটা বৈধ। দুনিয়ায় যদি সরকারের কাছ থেকে অস্ত্রের লাইসেন্স নিয়ে অস্ত্রের দোকান খোলে, তাহলে এটা বৈধ, লাইসেন্স আছে। কিন্তু দুর্ভাগ্য, মাহফিলের পারমিশন নিয়েও প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়। দুনিয়ার মদের থেকে, ক্যাসিনো থেকে, তারপরে পতিতাপল্লী থেকে, এরপরে অস্ত্রের দোকান থেকেও কি মাহফিল বেশি খারাপ হয়ে গেল? এই মাহফিলগুলো আছে বলেই দুনিয়ার যে কোনো জায়গার তুলনা আমার দেশের কালচার, আমার দেশের তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি এখনো ভালো আছে, এখনো ভালো আছে। এই যুবক ছেলে পেলেগুলো চেষ্টা করছে। দেখুন, বাচ্চাদেরকে সুন্দর একটা মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য জগৎ বিখ্যাত একজন মনোবিজ্ঞানী, একজন শিক্ষক, উনি হচ্ছেন ডক্টর ফ্রয়েবল। আপনারা ডিকশনারির মধ্যে দেখবেন
উনি একটা মেথড, নতুন একটা সায়েন্টিফিক মেথড চালু করলেন, এ স্কুল ফর ডেভেলপিং মাইন্ড অফ চিলড্রেন অন ফ্রয়েবলস প্রিন্সিপাল। এ স্কুল ফর ডেভেলপিং মাইন্ড অফ চিলড্রেন অন ফ্রয়েবলস প্রিন্সিপাল। ফ্রয়েবল তার নীতি, তার আদর্শ, তার সাইকোলজিক্যাল যে থট, চিন্তা, এগুলোর উপরে তিনি বাচ্চাদের জন্য, ছোট ছোট এই মাসুম নিষ্পাপ বাচ্চাগুলোরে হাসি আনন্দের ছলে যেন শিক্ষা দেওয়া যায়, এই জন্য নতুন একটা মেথড, একটা সিস্টেম, একটা পদ্ধতি তিনি আবিষ্কার করলেন। এটার নাম দিলেন কিন্ডারগার্টেন স্কুল, আমরা সংক্ষেপে বলি কেজি স্কুল। এইটা তিনি প্রথম আবিষ্কার করলেন, জার্মান মনস্তাত্ত্বিক শিক্ষাবিদ। আমাদের একটা মুসলমান জাতির একটা সমস্যা, সেটা হলো আমরা আমার জাতের শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান, ইজ্জত, মূল্য দিতে জানি না। এটা মুসলমান জাতির জাতিগত একটা ব্যর্থতা। তার কারণ অধিকাংশ মূর্খ। পড়াশোনা, আমি পৃথিবীর যতগুলো রাষ্ট্রে গিয়েছি, আল্লাহ আমাকে পৃথিবীর যতগুলো স্পটে নিয়েছে, ঐতিহাসিক যারা ওয়ার্ল্ড হেরিটেজ, পৃথিবীর নিদর্শনগুলো দেখার জন্য আমি যেখানে গিয়েছি, দেখেছি অমুসলিমদের হাতে বই আছে, তারা সুযোগ পেলেই বাসে, হোটেলে, কোনো পার্কে সুযোগ পেলে একটা বই পড়তেছে। আমি দুর্ভাগ্য, আজ পর্যন্ত কোনো মুসলমানের হাতে বই দেখি নাই সে ইতিহাস, ঐতিহ্য, কালচার, কৃষ্টি ইত্যাদি জানবে। মুসলমানের আগ্রহই নাই, অথচ মুসলমানের প্রথম আয়াত অবতীর্ণ হলো ইকরা, পড়ো। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যত পড়বে তত শিখ। দুর্ভাগ্য মুসলমান জাতির জন্য। বলতেছিলাম এই মুসলমান জাতি তার শ্রেষ্ঠ সন্তান। দেখেন ডক্টর জাকির নায়েক, আমরা ওহাবি, খারেজি, তারপরে কাফের, তারপরে বেদিন, এরপরে মুশরিক, অনেক কিছু বলে মুলহিদ, যা পারি আমরা তাকে গালি দিয়েছি। কিন্তু আপনি জানেন না, জ্ঞানের দিক থেকে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বে পৃথিবীর কোনো ধর্মে তার সমকক্ষ আর একজন পণ্ডিত সমগ্র পৃথিবীতে কোথাও নাই। এই সন্তানটা যদি মুসলমানের না হইয়া, এই সন্তানটা যদি খ্রিস্টানের বাচ্চা হইতো, ইহুদির বাচ্চা হইতো, হিন্দুর বাচ্চা হইতো, তাহলে সারা পৃথিবীতে দেখতেন এক নম্বরে স্কলার হতো, সারা পৃথিবী তাকে মাথায় করে রাখতো। কিন্তু দুর্ভাগ্য, অন্য জাতি আমাদেরকে হিংসা করে, আর আমরা আমার জাতির সন্তানদেরকে মূল্যায়ন করতে জানি। এটা হচ্ছে জাতিগত দিক থেকে আমাদের একটা ব্যর্থতা। তো বলতেছিলাম জার্মানি মনস্তাত্ত্বিক শিক্ষাবিদ, নাম কি বলছিলাম? ফ্রয়েবল। এই উনি করলেন, আপনারা জানেন না, এই ভারতীয় উপমহাদেশে একজন ব্যক্তি যার নাম হলো কারি বেলায়েত সাহেব। আপনার তার সাথে কোনো চিন্তার, কোনো মতের বেমিল থাকতেই পারে। আপনি আসবেন, আপনার চিন্তার সাথে আমার চিন্তার পুরোপুরি মিল নাই, আমার চিন্তার সাথে আপনার চিন্তার পুরোপুরি মিল নাই। মানুষ আল্লাহ তাআলা বানিয়েছে। দেখেন আল্লাহ তাআলা আমার একটা হাত দিয়েছে, আমার হাতের 5টা আঙ্গুল 5 মাপের 5 রকম। আল্লাহ তাআলা একই মায়ের গর্ভ থেকে, ফ্যাক্টরি একটা। নিসাউকুম হারসুল লাকুম, নিসাউকুম হারসুল লাকুম। আমার মা আমার বাবার ক্ষেত ছিল, সেই ক্ষেতে আমরা 4টা 5টা ভাই বোন জন্মগ্রহণ করলাম। আমার মায়ের পেট থেকে আমরা 4টা 5টা ভাই বোন জন্মগ্রহণ করেছি, একজনের সাথে আরেকজনের হুবহু, সেম এজ লাইক, এক্সাক্ট, একেবারে পুরোপুরি মিল্কি আছে। একটা ভাই হয়েছি ফর্সা, একটা ভাই হয়েছি শ্যামলা, একটা বোন হয়েছি লম্বা, আর একটা ভাই হয়েছি খাটো। তাহলে এই যে একই মায়ের গর্ভ থেকে আমরা 5টা ভাই বোন এসেছি, তাহলে বোঝা গেল মানুষ থাকলে ভিন্ন মত পথ থাকতেই পারে। এই বাংলাদেশ নয়, ভারত উপমহাদেশে এই যে আমার মাসুম ফেরেশতা ফুলগুলো বসে আছে, ওদের এই মেথডটা প্রথম যিনি বাংলাদেশে উদ্ভাবন করলেন কারি বেলায়েত সাহেব। হয়তো আপনার সাথে কোনো ব্যাপারে, আমার সাথে কোনো ব্যাপারে তার মতের চিন্তার একটু ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমরা সেই গুণীজনকে মূল্যায়ন করতে পারি নাই। তারপরও মাশাআল্লাহ বাংলাদেশে অনেক নুরানি মাদ্রাসা হওয়ার কারণে এখন পড়াশোনা আলহামদুলিল্লাহ কিছুটা পরিবর্তন হয়েছে। মুরব্বীরা যারা আছেন দেখেন শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে। আমরা যখন ছোট ছিলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বড় কথা নয়, বড় কথা শিক্ষা। আমরা যখন ছোট ছিলাম
তখন আমাদেরকে ছোটবেলা একটা পড়তে হতো, কবিতা মুখস্থ করতে হতো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আচ্ছা, আপনাদের নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন, কোনো অন্য চিন্তা না, দলীয় চিন্তা না। বলেন তো, হিন্দুতে লেখুক, মুসলমানে লেখুক, খ্রিস্টানে লেখুক, বৌদ্ধ ধর্মের লোক লেখুক, যেই লেখুক, এই কবিতাটা কি ভালো না খারাপ? এর মধ্যে কি কিছু নীতি শিক্ষা আছে না নাই? এর মধ্যে নীতি আছে, নৈতিকতা আছে, ইথিক্স আছে, আইডিওলজি আছে, ভ্যালুজ, মূল্যবোধ আছে। এগুলো উঠে গিয়ে কি হইলো আমাদের দেশে? হাট্টিমাটিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুটি শিং, হাট্টিমাটিম টিম। আমি স্কুল কলেজের বন্ধুদেরকে বলি, যুবক বন্ধুরা, আপনাদের এটা জানা দরকার। আপনারা কতটুকু পড়াশোনা করেছেন? আমি খুব বেশি পড়াশোনা করিনি, আমি জানি না। আপনারা জানেন কিনা, পৃথিবীর কোনো অ্যামাজন অথবা পৃথিবীর কোনো জঙ্গলে এমন কোনো প্রাণী আছে কি যেই প্রাণী ডিম পাড়ে তাদের মাথায় খাড়া শিং আছে? হ্যাঁ, স্তন্যপায়ী যদি হতো, কথা যারা স্কুল কলেজে পড়েন ভালো করে খেয়াল করেন, স্তন্যপায়ী কোনো প্রাণী যদি হতো তাহলে মেনে নিতাম। হয়তো আমি জানি না, এই প্রাণীটা সম্পর্কে কোনো আইডিয়া আমার নাই, এই প্রাণী সম্পর্কে কোনো পড়াশোনা আমি করিনি। স্তন্যপায়ী একটা প্রাণী আছে যার মাথায় শিং। আচ্ছা, ডিম পাড়ে মাথায় শিং, এরকম একটা প্রাণী পৃথিবীর কেউ কি বের করে দিতে পারবেন? তো যেগুলো লেখছে ওগুলা কি গাঁজা খাইলো? গাঁজা খাইছে, ঠিক আছে, এটা কি মেয়াদ সহ গাঁজা না মেয়াদ উত্তীর্ণ গাঁজা? কোন গাঁজা খাইয়া এগুলা বাচ্চাদের সিলেবাসের মধ্যে ঢুকায় দিল। আর এগুলো নিয়ে বললেই আপনারা বলবেন এই যে হুজুররা ধর্মের নামে ওয়াজ আমরা বন্ধ করি, হুজুররা ধর্মের নামে ওয়াজের মধ্যে রাজনীতি করে। আমার একটা প্রশ্ন হলো, আপনি বাচ্চাকে ওই শিক্ষাটা কেন দিবেন যেই শিক্ষার কোনো অস্তিত্বই নাই? একজন হিন্দুও যদি লেখে তো এই কবিতা পড়তে আমার কোনো আপত্তি নাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটা যদি একজন হিন্দুও লেখেন, সেই পণ্ডিতের লেখা পড়তে আমার কোনো আপত্তি নাই। এটা ভালো কথা, নীতির কথা, নৈতিকতার কথা। এই বাচ্চা কাচ্চাগুলো কেমনে ভালো হবে? কি করে ভালো হবে? ছোটবেলায় ক খতে অনেক কিছু পড়েছি, এখন কি আসলো? বাংলাদেশে একদিন আমাকে একজন একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছেন, সোশ্যাল মিডিয়া একজন একটা ভিডিও ফুটেজ আমাকে পাঠিয়েছেন, আমি সেটা দেখলাম। বাংলাদেশে একজন বুদ্ধিজীবী, এটা বুদ্ধিজীবী না, এটা বুদ্ধি প্রতিবন্ধী, ওই যে কি এক মুরগি কবির না কি কি কবির যেন আছে, যাকে এটা পুরোপুরি নাম বললাম না, সব নাম না নেওয়াই ভালো। তো আমি দেখলাম ভিডিও ফুটেজে উনি একটা টেলিভিশনের চ্যানেলে, একটা জাতীয় টেলিভিশনের চ্যানেলে একটা টক শোতে উনি বক্তৃতা করার জন্য বা সেখানে মতামত দেওয়ার জন্য এসেছেন। উনি 2-3টা বই হাতে করে নিয়ে আসছেন, ওনার হাতে 2-3টা বই। সেই বই দিয়ে উনি টক শোতে যিনি সঞ্চালক তাকে শোনায় বলতেছেন, অতে অজু, আতে আজান, কতে কোরআন, এগুলি একটা শিক্ষা হইল? এগুলি নাকি সাম্প্রদায়িক শিক্ষা। আচ্ছা, আমার প্রশ্ন, ভাই আপনারা কি জন্মের পরে হয়তো আপনার আজান হইছে, না হলে আপনি আজানে বিশ্বাস করেন? একটা সন্তান হলে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, যদি আল্লাহ না করুন আমাদের নাও হয়ে থাকে, তারপরে আমরা কি এটার পক্ষে না বিপক্ষে? তা কেন? মুসলমান, হয়তো আমার বাবা চাচি মা ভুল করেছিল, দেয় নাই, কিন্তু আমি মনে করি এটা দেওয়া দরকার ছিল। অথবা আমার একটা নাতি হইলে আমি ডান কানে আজান, বাম কানে ইকামত শুনিয়ে দেব। এটা আমার মুসলমানদের একটা কালচার, একটা কৃষ্টি, একটা তাহজিব, একটা তামাদ্দুন। আমি মুসলমান, আমার তো কিছু আলাদা থাকতেই পারে, কি পারে না?
আমি বেনামাজি, আল্লাহ মাফ করুন, নামাজ ছাড়লে তো মুসলমান থাকে না, এরপরও আমার দিলে ব্যথা লাগে। আমি সপ্তাহে জুমার দিন মসজিদে যাই, নিজের মনের কাছে আমার কসকস করে, আল্লাহ আমার তো 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়া দরকার, আমি যেন কত বড় পাপী, জাহান্নাম আমার জন্য নির্ধারিত, আমি সপ্তাহে 6 দিন নামাজ পড়ি না, অন্তত আজকে জুমার নামাজটা আসি, আজকে যদি জুমার নামাজটাও না পড়ি বোধহয় আমি কাফেরের একেবারে নিম্ন পর্যায়ে চলে যাব। এই যে একটা অনুভূতি, আমি ভুল করতেছি কিন্তু আমি মুসলমান, মসজিদে অন্তত জুমার নামাজটা যাওয়া দরকার, এই সেন্স, এই অনুভূতি আমাদের অধিকাংশ লোকের আছে না নাই? আলহামদুলিল্লাহ বলি। এই যে মুসলমান হইলে আমার ভিতরে তো কিছু সে মুসলিম চিন্তা ভাবনা থাকবেই, তাহলে সারাদিন আমি মাঠে কাজ করি, সারাদিন আমি পরিশ্রম করি, আমার পরিশ্রম আমার মাথা থেকে ঘামগুলি টপ টপ করে নিচে পড়ে, জমিনে পড়ে, আমার কষ্টের পয়সা দিয়া আমার সন্তানকে কোন শিক্ষা দেব? তুই মুরগি কবির, শাহরিয়ার কবির, তোর মতো নাস্তিক, তোদের মতো বুদ্ধি প্রতিবন্ধী তুই বলারকে, আমার সন্তান আমার পরকালীন জীবনের নাজাতের জন্য, আমার কবরের নাজাতের জন্য, আমার আদর্শের জন্য আমার সন্তান আল্লাহর শিক্ষা শিখবে, আমার সন্তান রসুলের শিক্ষা শিখবে, আমার সন্তান কোরআনের শিক্ষা শিখবে, আমার সন্তান পরকালের শিক্ষা শিখবে, আমার সন্তান আখিরাতমুখী শিক্ষা শিখবে, আমার সন্তান আদর্শিক শিক্ষা শিখবে। এটাই বলেন ঠিক কিনা? এখন শিক্ষা ব্যবস্থা কারা চালাইতেছে? আল্লাহ। কারা যে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে? ওই যে আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, এইটা আবার ইউটিউবে ছাড়ছে লোকেরা। সেটা হলো আগের দিনে দেশ কারা চালাইতো বলেন তো? রাজা বাদশাহ। এরপরে আসলো জমিদার। জমিদারি প্রথার আগে কি দেশ চালাইতো কারা? আগের দিনে হাজার হাজার বছর ধরে দুনিয়া চালাইতো রাজা বাদশাহরা। তো এখন রাজা মানে ওই দেশের সে মালিক, রাজা যা ইচ্ছা তাই করত। তো আগের দিনের রাজারা ঘোরাফেরার জন্য বিভিন্ন জায়গায় তারা বেড়াতে যেত, একটু বিনোদন, মানসিক প্রশান্তি, তাদের একটা মানে মানসিক একটু প্রশান্তি লাভের জন্য, নানান ধরনের রিল্যাক্সের জন্য, বিনোদনের জন্য তারা বিভিন্ন জায়গায় যেত। তো বাদশার এরকম একটা মনের মধ্যে ইচ্ছে হলো, সে একটু নদী ভ্রমণে, সে দরিয়া ভ্রমণে, সমুদ্র ভ্রমণে যাবে, নৌবিহার, একটু নৌকা যাত্রায় যাবে। তো প্রধানমন্ত্রী উজিরে আলাকে ডেকে বলছে, উজিরে আলা তুমি একটা ব্যবস্থা করো, আমি একটু নৌবিহারে, নৌ ভ্রমণে যাব। তো ঠিক আছে জাহাপানা। তো এখন বাদশাহ যাবে, সে কি করলো? ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বলেছে, দেখো বাদশাহ ভ্রমণে বের হবে, তো ভাই তোমরা একটু গুনে বেছে বলো তো আগামী সপ্তাহে কখন আবহাওয়াটা ভালো থাকবে। তোরা গুনে বেছে বলছে আগামী মঙ্গলবার। কথার কথা আর কি, আবহাওয়া ভালো। বাদশাহ আগামী মঙ্গলবার আপনি ভ্রমণে যাবেন, নৌ ভ্রমণে, নৌবিহারে যাবেন। তো রাজা বাদশারা গেলে তাদের আগে পিছনে কি থাকে? পাইক পেয়াদা, চাকর নকর, সৈন্য সামন্ত ইত্যাদি থাকে। বাদশাহ রওনা হইছে, নদীর ঘাটে গিয়া যখন সে নৌকায় উঠবে, আনন্দ ভ্রমণে নৌবিহারে উঠবে, একজন রাখাল এই নদীর পাড়ে ছাগল চড়ায়। রাখাল জিজ্ঞেস করলো, জাহাপানা আপনি যান কই? কয় আমি যাচ্ছি নৌকা ভ্রমণে। জাহাপানা আপনি যাবেন না। কেন যাব না? কয় যে আজকে আবহাওয়াটা ভালো না। তো বেটা তুই লেখাপড়া করছিস কি? কয় যে স্যার বেশি পড়ি নাই, পড়াশোনা করি নাই। তো বাদশা একটু রাগ বিরক্ত হয়েছে, বেটা এতগুলো টাকা বেতন দিয়ে আমি লোক রাখি, আর তুই একটা মূর্খ আমার বুদ্ধি দিতে আসছিস। বাদশাহ নামছে, সারাদিন নৌকা ভ্রমণ করছে, বিকেল বেলা দেখে আকাশে একটু মেঘ মেঘ ভাব। এরপরে মেঘের ঘনা ঘটা, হঠাৎ করে শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। এই পাইক পেয়াদা যারা আছো, তাড়াতাড়ি নৌকা জাহাজ এই তোমরা তীরের দিকে নাও। নিল, এই তীরে নিতে নিতে বৃষ্টি, ঝপঝপ করে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। বাদশাহ ভিজা, তার লোকজন ভিজে কাউয়া হয়ে গেছে। মানে কাউয়া ভেজা, গ্রাম্য ভাষায় কয় কাউয়া ভেজা ভেজছে। আচ্ছা বলেন তো, এই যে ভিজে বাদশার মেজাজ ঠান্ডা না গরম?
ভেজার পরও বাদশার মেজাজ কি গরম, কারণ কি? বেটা তোরা কি বললি আর আমার আজকে কি হইল? শেষে বাদশাহ গেছে রাজ সিংহাসনে। পরের দিন সকালবেলা বাদশাহ রাজ চেয়ারে বসছে, মেজাজ খুব গরম। এই উজির আলা, প্রধানমন্ত্রী, জাহাপানা বলুন, এই তোমার আবহাওয়াবিদদেরকে ডাকো। তো আবহাওয়া অফিসারদেরকে ডাকছে। এই বেটা তোরা জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার, আমি তোদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বেতন দিয়ে পালি, তো তোরা গুনে বেছে কি বললি? কয় জাহাপানা, আমরা তো গুনে বেছে দেখছিলাম এই সপ্তাহের শেষের দিকে আবহাওয়া ভালোই দেখছিলাম, কিন্তু এরকম হবে তা তো বুঝি নাই। কয় তাহলে ওই রাখাল রে ডাক। তো গোয়েন্দারা গিয়ে রাখাল রে ধরে নিয়ে আসছে, আগলা করে নিয়ে আসছে। এই বেটা তুই কেমনে বললি? তোরে আমি চাকরি দেব। ওদের চাকরি বরখাস্ত। কয় না না জাহাপানা, আমি কি পড়াশোনা জানি না, ক লিখতে কলম ভাঙে 3টা, আপনি আমারে চাকরি দেবেন। কয় তুই বললি কেমনে? ওদের কথা সত্য হইল না, তোর কথা সত্য হইল। কয় হুজুর এটা আমি জানি না, আমারে শিখাইছে আমার ছাগল। কেমনে শিখাইলো? কয় যে দেশে যখন দুর্যোগ হবে, তুফান, নিম্নচাপ, সাইক্লোন হবে, তার আগে আমার ছাগল খালি ভ্যাঁ 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 ডাকে আর ঘন ঘন মতে। মানে একটু শুদ্ধ ভাষা, ও তো লেখাপড়া জানে না, শুদ্ধ ভাষা হলে প্রস্রাব করে কথা বলতো। ওর যেহেতু পড়াশোনা নাই, ও যা ভাষা জানছে তাই বলছে, ভ্যাঁ ভ্যাঁ করে আর ঘন ঘন কি মতে। হুজুর আমি এইটা দেখে বুঝছিলাম আজকে এরকম একটা কিছু দুর্যোগ হবে, এই জন্য বলছিলাম। বাদশাকে ঠিকই বলছোস, তোরও চাকরি নাই, এই আবহাওয়াবিদদেরও চাকরি নাই, এই জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার দরকার নাই। এই আমার কয় চেয়ার আছে, ওর ছাগলে নেই, চেয়ারে বসাও। আজকের থেকে আমার দরবারে রাষ্ট্রের এই যে কয়টা আবহাওয়াবিদের চাকরি আছে, চেয়ার আছে, সব ওর ছাগল দিয়ে ভরো। সেদিন থেকে এই অফিসার হইল ছাগল। আমার মনে হয় দুনিয়া এখনো এই আধুনিক যুগে, টেকনোলজির যুগে, সায়েন্সের যুগেও এরকম বিভিন্ন পদে, চেয়ারে এরকম কিছু ছাগল বসে আছে। কারা বসে আছে? এরকম কিছু ছাগল বসে আছে। ন্যূনতম কমন সেন্স, সামান্যতম কমন সেন্স যদি কারো থাকে, উঠতি বয়সের ছেলেমেয়েরা এমনি একটু অন্যরকম হয়। ওই বয়সটা আমাদেরও পার হয়েছে। দুষ্টুর শিরোমণি, লঙ্কার রাজা, চুপে চুপে খাও তুমি সানাসুর ভাজা, নজরুল বলছিল নাকি? এটাকে বলে কিশোর বয়স, ডান পিঠে বয়স, দুরন্ত পানার বয়স। আর আরবি একটা মশহুর প্রবাদ হলো আস-সাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা নাবিয়্যুন। এটা একটা আরবি বহুল কথা। কয় নবী তো বালক, তো বালক, যদি নবীও হয় তারপরে বালক। তাহলে স্কুলে পড়ে, কলেজে যাওয়ার আগ পর্যন্ত এটা কোন বয়স? কিশোর বয়স, বালক বয়স। সেই বয়সে ঋতুস্রাব হয়, বয়স সন্ধিকালে কি হয়, তারপরে প্রেম শিক্ষা, হিউম্যান বডির অনেক কিছু, তাদের তথ্য ইত্যাদি শিখাইতে হবে। আমার মনে হয় কিছু পাগল ছাগল যদি চেয়ারে না বসে, ওই রাজার আবহাওয়ার দপ্তরের এই চেয়ারে ছাগলেরদের মতো যদি না হয়, তাহলে এই জাতীয় অবস্থা আমার দেশের শিক্ষা ব্যবস্থার হতে পারে না। এই জন্য আসুন পড়াশোনা করতে হবে। দেখেন আমি কিন্তু একথা বলতেছি না যে আপনাদের সবার বাচ্চাদেরকে আলেম বানাবেন। দেশে কত কোটি মানুষ, কত কোটি মানুষ একটু বলেন দয়া করে? কত কত 18? আচ্ছা 20 কোটি ধরলাম, বেশি ধরলাম। আমরা তো আর আদমশুমারি করি নাই। 17 কোটি হোক আর 20 কোটি হোক, আদমশুমারি সরকারি লোকজন করে, তারা ভালো জানে। 17ই হোক আর 20 হোক, এই দেশে 17 কোটি, 20 কোটি, 18 কোটি জনগণ মানুষ। আচ্ছা 18 কোটি মানুষ ডাক্তার হুজুর হইল, হুজুর হইল, ইমাম হইল, তারপরে খতিব হইল, পীর সাহেব হইল, পীরজাদা হইল। এখন দেশের এই 18 কোটি মানুষের মধ্যে কারো কি রোগ বালাই হবে না? অসুখ বিসুখ রোগ বালাই হবে কিনা? তো দেশের 20 কোটি মানুষ সবাই আমার মতো হুজুর, আমার মতো বক্তা, আমার মতো মসজিদের ইমাম, তো অসুখ হয়েছে, চিকিৎসা দেবে কে? তাহলে বোঝা গেল 18 কোটি মানুষের মধ্যে চিকিৎসকও প্রয়োজন। বলেন প্রয়োজন কিনা? আমি হৃদয় থেকে দোয়া করি আপনার সন্তান চিকিৎসক হোক, একটা প্রসিদ্ধ ভালো চিকিৎসক হোক,
দেশের 20 কোটি মানুষ, 18 কোটি মানুষ, 17 কোটি মানুষ সবাই আমার মতো হুজুর, মোল্লা, মৌলবি, মুন্সি, হুজুর, আলেম সবাই। দেশে ঘর বাড়ি বানাবো, রাস্তাঘাট বানাবো, ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো, ইঞ্জিনিয়ার নাই। একজন ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? তো এখন 20 কোটি মানুষ সবাই যদি হুজুর হয়, তো এই রাস্তাঘাট, কালভার্ট, বড় বড় মাল্টিপারপাস বিভিন্ন কাজ এগুলি কে করবে? তাহলে দু একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে। আমি হৃদয় থেকে দোয়া করি আপনার সন্তান একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার হোক, বুয়েট পাস করে ইঞ্জিনিয়ার হোক। কিন্তু আমার কথা হলো সব সন্তান ডাক্তার হোক, তারপরে ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক। আপনার সন্তানের পড়ার জন্য ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে যেন পড়া দিয়ে শুরু হয়। আপনার সন্তান যদি ডাক্তার হয়, সেই সন্তান ডাক্তার হবে, তবে ডাক্তার নামে ডাকাত হবে না, কসাই হবে না। সেই সন্তান রোগীর প্রতি ভালো আচরণ করবে। আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোথাও আল্লাহর নবী যেতেন রোগী দেখার জন্য, রোগী দেখার জন্য রাসূলুল্লাহ যখন কোথাও যেতেন, আল্লাহর নবী রোগীর মাথায় হাত রাখতেন, কপালে হাত রাখতেন, একটু দম করে দিতেন, আর ওই রোগীকে নবীজি সাহস দিতেন, সাহস দিতেন। একটা কঠিন রোগী আপনি গিয়া যদি একটু মাথায় হাত বুলান, আপনি যদি সাহস দেন, আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, অল্প কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যাবেন। দেখবেন কঠিন রোগীও মনোবল চাঙ্গা হয়, ভালো হয়ে যায়। কিন্তু আপনি এমন একটা ডাক্তার বানাইলেন, আল্লাহ চেনে না, পরকাল চেনে না, দিন বোঝে না, আখেরাত বোঝে না, জবাবদেহি বোঝে না। ওই ডাক্তার রোগী যখন গেল, ছোট্ট একটা লোম ফোড়া দেখায় বলল, তোমার এটা টিউমার হয়েছে, ভিতরে ক্যান্সারের জার্ম আছে, যার হয় ক্যান্সার তার নাই অ্যান্সার, তুমি মরে গেছো, অর্ধেক কবরে চলে গেছে, যাও বাড়ি গিয়া যা যা খাইতে মন চায় খাও। লোকটা অস্থির হইয়া পাগল হইয়া বলল, ডাক্তার বাঁচার কোনো উপায় আছে কিনা? কয় আছে, 3 দিনের মধ্যে 3 লাখ টাকা নিয়ে আসবা, 7 লাখ টাকা নিয়ে আসবা, চিকিৎসা হবে। আসলে হয়েছিল একটা ফোড়া, কিন্তু তারে ক্যান্সার পর্যন্ত দিয়া কবরে পাঠায় দিল। এই যে লোকটা মরার আগে মরে গেল, এটা হলো ওই ডাক্তার না, ওটা হলো একটা কসাই। আর এটা যদি ওই ডাক্তার যদি পরকালমুখী ডাক্তার হতো, আখেরাতমুখী ডাক্তার হতো, জবাবদেহিমূলক ডাক্তার হতো, পরকালের চিন্তা ভাবনা যদি তার থাকতো, ওই ডাক্তার অপারেশন থিয়েটারে যখন ছুরি চালাবে, কেসি চালাবে, বিসমিল্লাহ বলে শুরু করত, তার মালিকের দিকে, আকাশের দিকে মুখ তুলে বলতো, ও আরশের মালিক, আমি এই রোগীর জন্য একজন ডাক্তার, একজন উপলক্ষ ওসিলা হয়ে কাজ করতেছি। মালিক, এই গুনাহগারের হাতে এই লোকটাকে তুমি শেফা দিয়ে দিও। মালিক, আমি ঔষধ দেওয়ার দিলাম, ভালো করার মালিক তুমি আল্লাহ। আল্লাহ, হলকুমে যাওয়ার পরে এই ঔষধ তোমার বান্দার ভালো কাজে লাগাই দিও। দেখবেন রোগী অর্ধেক ভালো হয় চিকিৎসায়, অর্ধেক ভালো হয় ডাক্তারের কারণে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমি এই কথা বলতেছি না যে আপনাদের সবার সন্তান পীরজাদা বানায় দেন, সবার সন্তান ইমাম সাহেব, খতিব সাহেব বানান। আরে ভাই, 2 সেক্টরে ডাক্তারও বানান, না হলে চিকিৎসা হবে কেমনি? চিকিৎসা দেওয়াও সুন্নত, চিকিৎসা নেওয়াও সুন্নত। কিন্তু ওই ডাক্তার হতে হবে যে ডাক্তার তার জীবনের পড়া শুরু করবে কার নামে? বিইসমি রাব্বিক, রবের নামে শুরু করবে। দেখেন আমার দেশের ইঞ্জিনিয়ার, যদি কোনো প্রজেক্ট লাগে 13 টাকা, সেই প্রজেক্ট করে 3 13 39 টাকা। উদ্দেশ্য হলো এখান থেকে ডাকাতি করা। এখান থেকে কি করা? এই ডাকাতগুলি ইঞ্জিনিয়ার হয়েছে, অত পরকালমুখী চিন্তা নাই, জবাবদেহি চিন্তা নাই, আখিরাতমুখী চিন্তা নাই, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই চিন্তা নাই। সে যত বড় ইঞ্জিনিয়ার হোক, বুয়েটের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, তারপরও জাতিরে যখনই প্ল্যান করবে 3 টাকার প্রজেক্ট 13 টাকা নেবে, এরপরও রডের পরিবর্তে 2টা বাঁশ ঢুকাই দেবে। তাহলে কারণটা কি? ও পড়াশোনা করছে কিন্তু ইথিক্স, নীতি, নৈতিকতা, আইডিওলজি, ভ্যালুজ, মূল্যবোধ এর কোনো শিক্ষাও শেখে নাই। এই জন্য এই যে মাদ্রাসার বাচ্চাদের লেখা, আপনারা যারা পড়ে আসছেন দেখেন নাই, বাচ্চাদের প্রদর্শনী দিয়েছে, লেখা দেখেছে, খুব ভালো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই বাচ্চা কাচ্চাগুলো এই যে মেথডে শিখে,
আপনার বাচ্চা আনন্দের ছলে শিখবে, খেলার ছলে শিখবে, নানান ধরনের সূরা কেরাত শিখবে, অনেক কিছু সে শিখবে। তার শেখার দরকার, তার জানার দরকার। ছোটবেলায় কিন্তু নীতি নৈতিকতা। আপনি বড় হলে বাড়িতে লাগাইছেন নিম গাছ, আপনার কুমিল্লায় বড় আল্লাহর ওলি বুজুর্গ আসছে, তাদের কাছে গিয়ে দোয়া চাইলেন, হুজুর দোয়া করবেন, বাড়িতে একটা নিম গাছ লাগাইছি যেন আল্লাহ ভালো কিছু আঙ্গুর দেয়। গাছটা কি লাগাইছেন বলেন তো? হুজুরের কাছে কি দোয়া চাইলেন? হুজুর দোয়া করেন ভালো কিছু আঙ্গুর যেন আল্লাহ তাআলা দেয়। আচ্ছা, এই বেউকুফের কি করতে ইচ্ছা করে? আরে বেউকুফ, লাগাইলে নিম গাছ, আঙ্গুর কেমনে দেবে? দেখেন, ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা যা দেবেন ছোটবেলায় দিলে, এই বাচ্চা আল্লাহ না করুন যদি ভকাটে হয়েও যায়, বলেন আল্লাহ না করুন, বলেন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বাচ্চা যদি ভকাটে হয়েও যায়, একদিন না একদিন এই সন্তান কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, এই সন্তান একদিন না একদিন ভালোর দিকে ফিরে আসবে। আর যদি ভালো থেকে যায়, আলহামদুলিল্লাহ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের থেকে শুনে শুনে অল্প বয়সে কোরআনের হাফেজ হয়েছে, অনেকগুলো হাদিসের হাফেজ হয়েছে। এখন যেরকম পৃথিবীতে ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি, অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, পৃথিবীর বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, ওই যুগে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং প্রথম আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয় হলো মাদ্রাসায়ে নিজামিয়া, এটা হলো বাগদাদে। এবং আমি পড়াশোনা করে বলতেছি, আন্দাজের উপরে বলতেছি না, মৌলিক 14টা সাবজেক্টের উপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই যুগের মৌলিক 14টা সাবজেক্টের উপরে তিনি উচ্চতর শিক্ষা গ্রহণ করেছিলেন। এই যুগে বলা চলে এক একটা ডক্টর ফিলোসফি গ্রহণ করেছিলেন। এই ছোট্ট বাচ্চাটা, এখন একটা ছোট মাসুম বাচ্চা আছে, বলেন তো তারে কি একা একা চিটাং পাঠান যায়? একা একা রাজশাহী পাঠান যায়? তো মা খুঁজতেছে কোন ব্যবসায়ী কাফেলা চিটাগাং যারা যাবে ওদের সাথে এরে দিয়ে দেবে, ওইখানে গিয়ে মাদ্রাসায় নিজামিয়ায় ভর্তি হবে। মা অপেক্ষা করতেছে, কিছু টাকা পয়সা, বেডিং বস্কা সব রেডি রাখছে। একদিন মা শুনতে পারলেন যে আগামী কালকে বা পরশুদিন একটা কাফেলা এদিক দিয়ে যাবে, ওইখানে তাদের পরিচিত লোকজন আছে, তারা যাবে, ওই বাগদাদে যাবে। তো মা কি করলেন, একটা কোট বগলের মধ্যে ছিঁড়ে তার মধ্যে স্বর্ণ মুদ্রা ঢুকাইস, এই পাশে ঢুকাইয়া সেলাই করে দিয়েছে। সন্তানকে সবকিছু দিয়ে পাঠিয়ে দিলেন, বাবা যাও, তবে 2টা সবক, কখনো মিথ্যা বলবে না, আল্লাহকে ভয় করবে, আর সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। কয়টা সবক দিছে? এই ছোট্ট মাসুম একটা বাচ্চা, টুপি মাথায়, গায়ে জামা কাপড়, দেখতে দেখতে ছোট্ট বাচ্চারা এগুলো পড়লে সুন্দর লাগে না? বলেন কি সুন্দর লাগে, একটা আলাদা, বাচ্চা কালো হোক ফর্সা হোক, বাচ্চারা এগুলো পড়লে একটা দেখতে আলাদা মজা লাগে। এই বাচ্চাটা যে দেখে সেই মাশাআল্লাহ সুন্দর বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা রওনা হয়েছে, ব্যবসায়ী কাফেলার কপাল খারাপ, পথিমধ্যে গিয়ে হঠাৎ ডাকাতের পালায় পড়ে গেছে। ডাকাতেরা বিভৎসভাবে অত্যাচার, নির্যাতন, মারপিট করে তাদেরকে পয়সা করে নিয়ে গেছে। এখন ওই যে ছোট্ট একটা বাচ্চা, এইটারে দেখে ডাকাতেরা ভালো লাগছে, এখন একটু দুষ্টুমি করে, একটু ঠাট্টা করে, মস্কারা করে। কুমিল্লার ভাষায় কি বলে আমি জানি না, কোথাও কয় বাইসালি করে। তো এখন এই ঠাট্টা মস্কারা করে বাচ্চারে জিজ্ঞেস করছে, এই তোমার কাছে কিছু আছে নাকি? কারে জিজ্ঞেস করছে? ওই আব্দুল কাদেরকে। সে বলছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে। কি আছে তোমার কাছে? স্বর্ণ মুদ্রা। ডাকাতের কই, বাবা বলি কি স্বর্ণ মুদ্রা? এখন খোঁজে, স্বর্ণ মুদ্রা তো দূরের কথা, কানা করিও নাই। ডাকাতের মেজাজ গরম হয়েছে, দেখতে কি সুন্দর ছোট্ট একটা হুজুর, কি সুন্দর নিষ্পাপ মাসুম ইনোসেন্ট, আর এই বেটা একটা মিথ্যা কথা কয়। ডাকাতেরা খেপছে, তুমি মিথ্যা কথা কেন বললে? বাচ্চা আরো রাগ হয়ে, আমি মিথ্যা বলি না। তো মিথ্যা বলো না, তোমার তো স্বর্ণ মুদ্রা তো দূরের কথা, কানা করিও তো তোমার কাছে নাই। তারপরে ডাকাতের সর্দারকে ডেকেছে, দেখেন সর্দার, ছোট্ট বাচ্চা সে মিথ্যা কথা বলে, আবার কেমন সে ভাব। সর্দার জিজ্ঞেস করছে, বাবু তুমি মিথ্যা কেন বলো? ছোট মানুষ কয়, না আমি মিথ্যা বলি না, এটা আমার মায়ের নিষেধ। তো তোমার কাছে স্বর্ণ মুদ্রা কই? তো বগল উঁচা করছে, সেখান থেকে ছিঁড়ে স্বর্ণ মুদ্রা বাইর করছে 2 বগল থেকে। ডাকাতে সর্দার অবাক হয়ে গেছে, তুমি কি পাগল?
মানুষ ডাকাত দেখলে জিনিস থাকলে উল্টা আরো না কয়, কিরা কসম খায় ভাই কিচ্ছু নাই, জানো বাঁচাইতে হবে, সম্পদও বাঁচাইতে হবে, থাকলেও উল্টা মিথ্যা কথা কয়। আর তুমি বললা কয় যে তোমরা জিজ্ঞেস করলা কেন? তো জিজ্ঞেস করছিলাম আমরা ভালো কথা, তুমি মিথ্যা বলতে। কয় না, আমার মা বলেছে মিথ্যা বলা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। তো তোমার মা তো এখানে নাই, আমার মা এই জায়গায় নাই। আমার মায়ের যিনি রব, আমার যিনি রব, তিনি সব দেখছেন, তিনি সব দেখেন। এই জন্য আমি মিথ্যা বলবো না, মিথ্যা বলি না আমি। ডাকাতের মনটা অন্যরকম হয়ে গেল। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, মা নিষেধ করেছে, মা তো এই জায়গায় নাই, কিন্তু আল্লাহর ভয় তার মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়েছে, আল্লাহর ভয় তার কলবের মধ্যে ঢুকে গিয়েছে। ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আপনারা তোমরা যারা এসেছো বন্ধুরা, আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর ভয় ছাড়া মানুষকে ভালো বানানো যাবে না। আল্লাহর ভয় যদি অন্তরে কলিজায় না ঢোকে, কোনো শিক্ষা দিয়া ওই মানুষটাকে সুশিক্ষিত বানানো সম্ভব নয়। তারপরে তো লম্বা চূড়া ইতিহাস আপনারা অনেকেই শুনেছেন, সে ডাকাতের সর্দার সহ অনেক ডাকাত এই ছোট্ট বাচ্চা বালকের তাকওয়া পরহেজগারি দেখে বলেছিল আমরা আর ডাকাতি করব না, তোমার কাছে আমরা তওবা পড়তে চাই, ফিরে আসতে চাই। এই যে ছোট্ট বাচ্চা বাগদাদে গেলেন, তৎকালীন যুগের প্রথম প্রতিষ্ঠিত মানে গতানুগতিক বিদ্যালয় পাঠশালার মধ্যে প্রথম পৃথিবীর ইউনিভার্সিটি হচ্ছে মাদ্রাসায়ে নিজামিয়া। প্রথম আমরা একটা প্রবন্ধ পড়েছিলাম, ইন্তেকালুত তামাদ্দুনে বাইনাশ শারকি ওয়াল গারব, প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে সভ্যতার আদান প্রদান। এই আমাদের থেকে ধার করে নিয়ে এখন পাশ্চাত্যের লোকেরা তারা এখন বড় বড় কিছু হয়েছে, আর আমাদেরকে কয় আমরা নাকি ফকিন্নি। আর বেটা, আমাদের ধন পোদ্দারি করিস তোরা, এগুলো সব আমাদের থেকে চুরি করা। জ্ঞান বিজ্ঞানের অনেক কিছু আমাদের থেকে কি করা বলুন তো? চুরি করা, ধার করা, চুরি করা। চুরি করা বেশি, ধার করা কম। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মাদ্রাসায় নিজামিয়ায় ভর্তি হয়ে গেলেন। আল্লাহর কি কুদরত দেখেন, আল্লাহর কুদরত, আল্লাহর খেলা বোঝার কায়দা কারো নাই। বছর খানিক যাওয়ার পরে হঠাৎ করে একটা দুর্ভিক্ষ শুরু হলো। বাগদাদের দুর্ভিক্ষ এমন পর্যায়ে চলে গেল, মানুষ ক্ষুধার যন্ত্রণায় জীবন বাঁচানোর জন্য গাছের পাতা খাওয়া শুরু করলো। আব্দুল কাদের জিলানী পাতা খায়, জীবন ধারণ করে। মা বলছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, কারো কাছে চাইবা না, কারো কাছে ভিক্ষা করে না, হাত মাঙ্গে না। চিন্তা হলো আমি কার পাতা খাবো, কার হক নষ্ট হবে। বাগদাদের বড় মসজিদটা গিয়া এই পিলারের সাথে পেটটা লাগাই দিয়ে আকাশের দিকে তাকায় আর কোরআন শরীফ পড়ে, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আকাশের দিকে তাকায় পড়ে, মনে হয় আল্লাহ যেন তার গাইবে খাবার দিয়ে তার পেটটা ভরে দিয়েছে। এই যে শিশু বয়সে আল্লাহর উপরে একটা তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, এই শিক্ষাগুলো বাচ্চাদেরকে দিতে হবে। ভবিষ্যতেও বড় হলে বাচ্চা যেন আদর্শিক শিক্ষা হয়, নৈতিক শিক্ষা থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে, অনৈতিক কাজ না করে। এই জন্য আমার দেশের শিক্ষা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানো দরকার। আমার দেশের শিক্ষা ব্যবস্থা যারা পড়াশোনা জানে তাদেরকে দিয়ে করানো দরকার। ছাগলরে চেয়ারে বসাইলে কাজ হবে? বলেন, ছাগল ব্যবা করছে আর মুছছে, এই কারণে মনে করছেন আপনি ছাগল বিরাট বড় শিক্ষিত বুদ্ধিজীবী, তারে আইনা চেয়ারে বসাই দিছেন। এ জাতি ছাগল মার্কা শিক্ষিত ছাড়া আর কিছুই হতে পারবে না। এই জন্য কিছু শিক্ষা ব্যবস্থা যারা জানে, পড়াশোনা জানে, পড়াশোনার ব্যাপারে যাদের আইডিয়া আছে, এমন লোকদেরকে দিয়েই এ জাতিকে আরো সুশিক্ষিত করার জন্য, আরো সুন্দর শিক্ষিত করার জন্য চেষ্টা করতে হবে। সর্বশেষ আমি একটা কথা বলেই শেষ বিদায় নেব, আমি আর কথা বাড়াবো না। এই ভারতীয় উপমহাদেশের একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তার নাম মুজাদ্দেদে আল ফেসানি। নাম শুনছেন আপনারা? বলেন রহমাতুল্লাহি আলাইহি। এই মুজাদ্দেদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া লিখেছেন, ঘটনা লিখেছেন। মুরব্বী বাবাজিরা যারা আছেন একটু কান খুলে, এই গ্রামের কারা, তারা একটু ভালো করে শুনবেন। মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তার একটা রিসালার ভিতরে লিখেছেন, একজন মহিলা, তার নাম হলো বেহিয়া। বলেন তো মহিলাটার নাম কি? বেহিয়া। এই মহিলার 4 জন সন্তান।
মুজাদ্দিদি আল-ফিসানি তার একটা রিসালায় লিখেন, এই 4 জন সন্তানকে ওই বেহিয়া নামক মহিলা সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা দিয়েছে। মক্তবে মাদ্রাসায় পাঠাইয়া সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দিয়েছে। এখন ছেলেরা কেউ ব্যবসা করে, চাকরি করে, এক একজনে এক এক কাজ করে, এক একজনের মেহনা পেশা, এক একজনের প্রফেশন এক এক রকম। একদিন মা 4 ছেলেরে ডাকছে। মা ডেকে বলল, ও সন্তানেরা, আমি একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। আমি তোমাদের জন্য ওসিয়াত করি, আমি ইন্তেকালের পর তোমরা কোরআন তেলাওয়াত করে আমার জন্য বকশিশ করে দেবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা সালাসাতা আসওয়াতিন সাউতুল কোরআন ওয়া সাউতুদ দীক ওয়া সাউতুল মুস্তাগফিরিনা ফিল আসহার। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, 3টা আওয়াজ আল্লাহ ভালোবাসেন। আমার হাবিবে কিবরিয়া রহমতের নবী বলেছেন, 3টা আওয়াজ আল্লাহ তাআলা ভালোবাসেন। একটা হলো সাউতুল কোরআন, কেউ যখন কোরআন তেলাওয়াত করে ওই আওয়াজটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। সকালবেলায় যখন মোরক লোকদেরকে ডাকে, কুকুরু মোরক বলতে থাকে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, নবীজি বলেছেন এই আওয়াজটা আল্লাহর কাছে ভালো লাগে। আর একটা আওয়াজ আল্লাহ বড় পছন্দ করেন, শেষ রাত্রে সবাই যখন ঘুমায় তখন যদি কোনো গুনাহগার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, পানিগুলো টপ টপ করে নিচের দিকে পড়ে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, এই আওয়াজগুলি আরশে আজিম থেকে আল্লাহর কাছে বড় ভালো লাগে। আল্লাহ পছন্দ করে। আবার বলে, বান্দা আবার বল, আবার বল, আবার বল, তোর এই আওয়াজটা শুনতে আমার মন চায়। বেহিয়া বলল, ও আমার সন্তানেরা, আমি যদি মরে যাই, আমি যদি ইন্তেকাল করি, তাহলে তোমরা আমার জন্য এইরকম কোরআন পড়বে। কয়েকদিন পরে আল্লাহর বান্দি মারা গেলেন, কয়েকদিন পরে আল্লাহর বান্দি মারা গেলেন। এবার ছেলেরা মাকে গ্রামের একটা কবরস্থানে দাফন করে দিল। দাফন করে দেওয়ার পর ওই 4 ছেলে সুযোগ পেলেই একটু কোরআন শরীফ পড়ে, মায়ের জন্য দোয়া করে। বেহিয়ার বড় ছেলের একটা অভ্যাস ছিল, স্বভাব চরিত্র হলো, উনি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন। উনি মনে মনে ভাবলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে, একটা হরফে আল্লাহ তাআলা সর্বনিম্ন 100 নেকি আল্লাহ তাআলা দান করে। বেহিয়ার বড় ছেলের খেয়াল হলো, তাহাজ্জুদও পড়ব, একটু লম্বা কেরাত দিয়ে পড়ব, কোরআন তেলাওয়াতের সওয়াবও পাবো, তাহাজ্জুদের সওয়াবও পাবো। এই মনে করে গভীর রাত্রে তিনি ঘুম থেকে উঠে যান, লম্বা লম্বা সূরা দিয়ে কেরাত দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেন। বেহিয়ার বড় ছেলে বলেন, আমি একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের আজান হতে এখনো বাকি আছে, আমি একটু শুয়ে আছি, হঠাৎ আমি স্বপ্ন দেখলাম আমার মাকে যেই কবরস্থানে দাফন করেছি ওই কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। আমি লক্ষ্য করলাম আমার মা সুন্দর রাজ সিংহাসনে ফরাসের চাদরের উপরে বসে আছে, আমার মায়ের সামনে হাজারো নাজ নেয়ামত খাদ্য খাবার, আর ওই কবরস্থানে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, তাদের চেহারার মধ্যে আযাব, গজব, শাস্তি, রিমান্ডের চিহ্ন। আমি বড় মনটা খারাপ হলো, সালাম দিলাম মাকে, মা কেমন আছেন? সালামের জবাব দিয়ে মা হাসি মুস্কি হেসে দিয়ে বলল, আমি বড় ভালো আছি, আমার আল্লাহ তাআলা তার ফেরেশতারা আমার সঙ্গে বড় ভালো আচরণ করেছে। ফেরেশতারা আমারে জিজ্ঞেস করছে, ও বেহিয়া তুমি কি চাও? আমি বলেছি, না কিছুই চাই না, কিছুই চাই না। কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে শুধু আমি আল্লাহকে একটু দেখতে চাই, এছাড়া আমার আর কোনো কিছুই প্রয়োজন নাই। এবার বেহিয়ার বড় ছেলে বলেন, আমি মাকে জিজ্ঞেস করলাম, মা ওই মানুষগুলো কারা, লোকগুলি কারা যাদের চেহারার মধ্যে আযাবের চিহ্ন, গজবের চিহ্ন? মা বলল, বাবারে ওরা হলো এই গ্রামের কিছু মুরব্বী যাদের মৃত্যু হয়েছে, আমার মতো যাদের মৃত্যু হয়েছে এই কবরস্থানে দাফন করা হয়েছে। নবীজির একটা হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু
ইল্লা মিন সালাসা। নবীজি বলেছেন মানুষ যখন মৃত্যু হয়, মানুষ যখন মৃত্যুবরণ করে এনকাতা ডিসকানেক্ট হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তার জীবনের সব আমল তার থেকে আলাদা হয়ে যায়। তিনটা আমল তারপরও চলে, তিনটা আমল এক তারপরও চলে। একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, যেই সন্তান মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য দোয়া করে। আর একটা হলো ইলমুন নাফিউন, উপকারী জ্ঞান, মানুষের জন্য কোনো আবিষ্কার, কোনো জ্ঞান, কোনো ভালো কিছু রেখে গিয়েছে, ওই কবরে বসে সওয়াব পাবে। আর একটা হলো সাদকায়ে জারিয়া। বেহিয়া বলেন বাবার এই মানুষগুলি দুনিয়ায় জমি, ধন দৌলত সব দুনিয়ায় রেখে আসছে, কিন্তু পরকালীন জীবনে দেওয়ার জন্য তেমন কিছুই রেখে আসে নাই। ওদের কবরে আযাব হয়, গজব হয়। যখন কোনো গজবের ফেরেশতা আসে ওরা একটু ছুটি চায়, যখন কোনো আল্লাহর বান্দা কোনো নেক আমল করে দোয়া করে সেই বিনিময় তাদের কবরের আযাব বন্ধ হয়। বেহিয়ার বড় ছেলে বলেন আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, আমি ঘুম থেকে জাগ্রত হলাম, এরপরে ইহতিমামের সাথে ওযু করলাম, তারপরে আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ালাম, দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়লাম। নামাজ পড়ে এবার কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, হাত তুললাম, আরে ইলাহি, আমার মাকে যে কবরস্থানে মাটি দিয়েছি, ওই কবরস্থানে যত মাইয়ে শুয়ে আছে, মুর্দা শুয়ে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, কবরের আযাব থাকলে বন্ধ করে দেন, আল্লাহ তাদের রুহের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দেন। বেহিয়ার বড় ছেলে বলেন একদিন, দুই দিন, তিন দিন এই আমলটা করার পর একদিন গভীর রাতে আমার স্বপ্নে দেখতেছি কিছু লোক আমাকে ঘিরে ধরেছে। আমি ঘুমের মধ্যে ভয় পেয়ে গেলাম, স্বপ্নের মধ্যে ভয় পেয়ে গেলাম, আমার পরাণ কলিজা থরথর করে কাঁপতে লাগলো। ওই লোকগুলি বলল, ও বাবা ভয় পাইও না, ভয় পাইও না, আমরা কোনো খারাপ মানুষ নয়, তোমার কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা হইলাম ওই কবরস্থানের মাইয়েত মুর্দা বাসিন্দাগুলো, যেই কবরস্থানে তোমার মাকে দাফন করেছ, তোমার মা মায়ের জন্য কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করো, তোমার মাকে আল্লাহ নাজ নেয়ামত দিয়েছে, আমাদেরকে স্বপ্ন দেখে আমাদের জন্য যেদিন থেকে তুমি দোয়া করছো আল্লাহ তাআলা ওই দিন থেকে দয়া মেহেরবানি করে আমাদের কবরের আযাব বন্ধ করে দিয়েছে। আমরা দুনিয়ায় ধন দৌলত রাখলাম, দুনিয়ায় টাকা পয়সা ধন দৌলত রাখলাম, সন্তান সন্ততি রাখলাম, আমাদের তেমন কোনো উপকারে আসলো না, কিন্তু তুমি আমাদের জন্য আল্লাহর কাছে নেক আমল করে দোয়া করছো, কোরআন তেলাওয়াত করে দোয়া করছো, আল্লাহ বড় পছন্দ করছে, এর বিনিময় এখন আমাদের কবরের আযাব বন্ধ আছে। বাবা যতদিন দুনিয়ায় বেঁচে থাকো, যতদিন বেঁচে থাকো, খবরদার কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম তেলাওয়াতের আমল বাদ দিও না।